হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন একটি নোটিফিকেশন জারি। ইন্টারভিউ সংক্রান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নোটিফিকেশন জারি করলো। ৯,৫৩৩ জনের যে প্যানেল, সেই প্যানেলের নিয়োগ সংক্রান্ত নতুন একটি আপডেট। 2022-এর নিয়োগের ইন্টারভিউ সংক্রান্ত নতুন নোটিফিকেশন জারি পর্ষদের। 24শে ফেব্রুয়ারি 2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নতুন একটি নোটিফিকেশন জারি করেছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত, সেই নোটিফিকেশনের সূত্র ধরেই পর্ষদের আজ নতুন আরেকটি নোটিফিকেশন জারি করলো। 2020-22 ডিএলএড সেশন ক্যান্ডিডেটদের ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশন সূত্র ধরেই আরেকটি নোটিফিকেশন জারি করলো। অর্থাৎ ডিএলএড 2022-দের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট, যেটা 1 মার্চ থেকে শুরু করে 7 মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল, সেই যে ইন্টারভিউয়ের সূত্র ধরে যে নতুন একটি নোটিফিকেশন জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো নোটিফিকেশনের মধ্যে কি উল্লেখ করা হয়েছে ডিটেলস আমরা দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। দেখুন, একটু আগে 28শে ফেব্রুয়ারি 2024 তারিখে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তার মেমো নম্বর এখানে দেওয়া হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে এই নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার যেটা দেওয়া হয়েছে 24/2/2024 তারিখে নোটিফিকেশনের সূত্র ধরে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দিস পার্টেন টু নোটিফিকেশন নাম্বার এখানে পরপর দেওয়া রয়েছে। 24/2/2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনের সূত্র ধরে এই নোটিফিকেশন। তো 24/2/2024 তারিখে কি নোটিফিকেশন জারি করেছিল? আমরা জানি নোটিফিকেশন ফর ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ভাইবা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ 2020-22 যে ডিএলএড ক্যান্ডিডেট, সেই 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের সুপ্রিম কোর্টের নির্দেশের উপর ভিত্তি করেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য নোটিফিকেশন জারি করেছিল। সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেই অর্ডারের উপর বেস করে। তো 24 তারিখের নোটিফিকেশনের সূত্র ধরে নতুন কি জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা দেখে নিই নতুন নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ করেছে। তো যেটা জানা যাচ্ছে যে নোটিফিকেশনের মূল যে বিষয়বস্তু রয়েছে, প্লিজ টু ইনফর্ম দ্যাট, এটা সবাইকে ইনফর্ম করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে দ্যাট দ্য ভেন্যু অফ হোল্ডিং স্ক্রুটিনি অর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ অর ভাইবা ভয়েস or and aptitude test in terms of notification number, এত নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ 24/2/2024 তারিখে যে নোটিফিকেশন দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য, সেই তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের সূত্র ধরেই, অর্থাৎ ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার জন্য যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের সূত্র ধরেই তাদের ভেন্যু জানাচ্ছে। এই যে নোটিফিকেশন দিয়েছিল এর আগে 24 তারিখ, সেই 24 তারিখের নোটিফিকেশনে তারা কিন্তু নির্দিষ্ট করে ভেন্যু উল্লেখ করেনি, অর্থাৎ ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট কোথায় নেওয়া হবে, কোন ভেন্যুতে নেওয়া হবে, সেটা কিন্তু তারা নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করেনি। তো নোটিফিকেশন আমরা যেটা দেখেছিলাম, তো নোটিফিকেশন যদি আমরা দেখি তাহলে দেখুন 24 তারিখে এই নোটিফিকেশনের মূল যে নোটিফিকেশন ইন্টারভিউ ভাইবা ভয়েস 2020-22 ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য, সেখানে কিন্তু বিভিন্ন সুপ্রিম কোর্টের অর্ডার উল্লেখ করা থাকলেও কবে থেকে কবে 1 মার্চ থেকে শুরু করে 7 মার্চ পর্যন্ত ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং কী কী ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন সমস্ত ডিটেলসগুলো এখানে পরপর ছিল। কিন্তু এখানে কিন্তু ভেন্যু তারা নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি। তো এই নোটিফিকেশন এখানে শেষ হয়ে গেছিলো। তারপরে কিন্তু ক্যান্ডিডেটদের নাম ছিল পরের পেজে, কারা কারা ইন্টারভিউতে যাবে সেদিন। তো এখানে কিন্তু ভেন্যু সেখানে তারা উল্লেখ করেনি, কোথাও উল্লেখ করেনি। তার উপরে বেস করে তারা কিন্তু ভুল বুঝতে পেরেছে, তার জন্য এই ভেন্যুটি তারা জানাচ্ছে। তো ভেন্যু কোথায়? আপনাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট শ্যাল বি অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের বা প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল বিল্ডিং রয়েছে লোকেটেড অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এপিসি যে ভবন, তার অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ হবে। সেটা অ্যাড্রেস হচ্ছে সল্টলেকের ডিকে বিল্ডিং, ডিকে ব্লক 7/1 সেক্টর 2, সল্টলেকের সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। এই অ্যাড্রেসে আপনারা সবাই পৌঁছে যাবেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিসিয়াল বিল্ডিং, সেই অফিসিয়াল বিল্ডিংয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। 20-22 ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট যে শুরু হতে চলেছে 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত, সেই ইন্টারভিউগুলো হবে এই এপিসি বিল্ডিংয়ে, এপিসি ভবনে, ডিকে ব্লক সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000। এই অ্যাড্রেসে আপনারা আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা পৌঁছে যাবেন। এরপর 3 নম্বর পয়েন্টে যেটা জানা যাচ্ছে, অল আদার ইনফরমেশন, অন্যান্য যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে কন্টেইন ইন দ্য অ্যাবাভ রেফার নোটিফিকেশন
রিমেইন আনঅল্টার, সমস্ত অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকছে। অর্থাৎ 24 তারিখের যে নোটিফিকেশন, ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের যে নোটিফিকেশন, সমস্ত যে ডেট ছিল, টাইম ছিল, শিডিউল বেঁধে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই শিডিউলেই কিন্তু সবার ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুধুমাত্র তারা সেখানে লোকেশন জানেনি, ভেন্যু জানায়নি, কোন বিল্ডিংয়ে তারা ইন্টারভিউ প্রক্রিয়া নেবে সেটা কিন্তু তারা নতুনভাবে আবার জানিয়ে দিল নোটিফিকেশন আকারে। তো 20/22 ডিএলএড ক্যান্ডিডেটদের এটা ছিল নতুন একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।